প্রিয় ভাই, আমরা চাটি না, চাটেন আপনারা। চাটার প্রয়োজন থাকলে, ওলামায়ে কেরাম চাটলে, তাহলে আজকের দিনে ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার অংশীদার তারা অনেক বেশি পরিমাণ হতো। আজকে কথা বলবো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ ভাইয়ের একটি লেখাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশটে লেখাটার প্রেক্ষাপট হচ্ছে লুৎফর রহমান ফরাজি ভাই একটা লেখা দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন অদ্ভুত এক সমাজ বাস আমাদের, যেখানে ইসলামী শরিয়া আইনে অবিশ্বাসী দলের নাম জামাত ইসলামী, আজমতে সাহাবার মহাসচিব হয় সাহাবা বিদ্বেষী দলের সহযোগী সদস্য, আগাগোড়া বিদাতে মোরা দলের নাম সুন্নিত জামাত। এভাবে করে বেশ কিছু বিষয় তিনি এখানে এনেছেন। তর্ক বিতর্ক হতে পারে, পক্ষ বিপক্ষ যুক্তি হতে পারে, কারণ বর্তমান জামাত ইসলামীর যে অবস্থান, এখানে শরিয়া প্রশ্নে, আল্লাহর আইন প্রশ্নে তারা অবশ্যই ভিতর বাহির থেকে প্রশ্নের সম্মুখীন হবে। কিন্তু জবাব কি হবে, এটা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন আবুল কালাম আজাদ ভাই যেই ভাষায় দিয়েছেন সেটা আদৌ যায় কিনা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, আসলেও অদ্ভুত সমাজে আমরা বসবাস করছি, যারা সবসময় ক্ষমতাসীনদের পা চাটে, সারাদিন গীবর শেফায়েত করে সময় কাটায়, অহংকারকে নিজেদের ভূষণ বানায়, ভিক্ষাবৃত্তি যাদের শিক্ষার উপকরণ, তারাও নিজেদেরকে ওলামায়ে হাক্কানি বলে দাবি করে। ফরাজি ভাই এই কথাগুলো লিখতে হয়তো ভুলে গিয়েছিলেন, তাই যোগ করে দিলাম। উপরের দিকে থুতু মারাই ফরাজি ভাইদের কাজ, ওনারা সারাক্ষণ এটাই করে থাকেন। আবুল কালাম আজাদ ভাই যে লেখাটি লিখলেন এটার উপর আমি কয়েকটা কথা বলছি। এক নাম্বার, তিনি বলছেন যারা সবসময় ক্ষমতাসীনদের পা চাটে। আবুল কালাম আজাদ ভাই, ক্ষমতাসীনদের পা কারা চাটে ইতিহাস প্রমাণিত। আপনার দল পা চেটেছে আওয়ামী লীগের, পা চেটেছে বিএনপির দীর্ঘ 24 বছর পর্যন্ত। এছাড়া এটা খুব প্রসিদ্ধ কথা, ক্ষমতার জন্য জামাত চাচ্ছে তাই করতে পারে, এবং সেটা আমরা দেখেছি বিভিন্ন সময়, ঘটছেও তাই। অতএব যারা সবসময় ক্ষমতাসীনদের পা চাটে, ফরাজি ভাই লিখতে ভুলে গিয়েছিলেন, কথাটা সঠিক হলেও সেটা কার জন্য সেটা হয়তো আশা করে এখান থেকে যাবে। আপনারা টোটাল আপনাদের জনশক্তির বিশাল অংশটাই টিকে আছে ক্ষমতাসীনদের অর্থায়নে। আপনাদের রুকন, আপনারা যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, ক্ষমতাসীনদের অর্থায়নে আপনারা টিকে আছেন, এবং ক্ষমতার ভাগাভাগির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে চাটার সবচেয়ে বেশি প্রমাণ হয়তো আপনাদের ব্যাপারে রয়েছে। দ্বিতীয়ত, আপনি বলেছেন সারাদিন গীবর শেখায়েত করে সময় কাটা। প্রিয় ভাই, গীবর শেখায়েত কোনটাকে বলে, আর কোনটাকে প্রতিবাদ বলে, আর কোনটাকে বাস্তবতা স্পষ্টকরণ বলে, সেটা আশা করি আপনাদের জানাশোনার কথা। অবশ্যই আপনাদের কাছে জাস্ট আপনাদের দল নিয়ে কথা বললে সেটা গীবর শেখায়েত হবে, হোক সেটা জাতীয় মসজিদের বা খতিব থেকে শুরু করে যেই হোক না কেন, এটা আমরা দেখেছি। অবশ্যই এটা হয়েই থাকে, যেই কোনো বাতিল মতবাদ, তারা তাদের প্রতিষ্ঠিত মতবাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলেন তখন সেটাকে গীবর শেখায়েত বলে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা ঘটেই থাকে, হয়তো আপনি সে দৃষ্টিকোণ থেকে বলেছেন। অহংকারকে নিজেদের ভূষণ বানানো, প্রিয় ভাই, অহংকারকে কারা ভূষণ বানায়, এবং বিশেষ করে এই নির্বাচন পরবর্তী আপনাদের যে আচরণ, মাশাআল্লাহ, বিগত 85 বছরের একটি সংগঠন যেখানে নিজেদের দলের